আল্লাহ তাআলা বান্দাকে করম ও রহম করেন বিধায় সময়ের পরিবর্তনের সাথে সাথে বান্দার যেন পরিবর্তন হয়, এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের উত্তম সময় নির্ধারণ করে দেন বান্দার পরিবর্তনের জন্য। বান্দাকে করম করেন বিধায় সময়ের পরিবর্তনে, অবস্থার পরিবর্তনে আল্লাহ তাআলা বান্দার জন্য ক্ষমার সুযোগ করে দেন। যেমন আমাদের সামনে রমজানুল মোবারক, বরকতময় রমজান আমাদের সামনে অতি নিকটে। যেমন আমাদের সামনে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা বাংলাদেশের সকলে বুঝে থাকে শবে বরাত। কি বলেন তো? শবে বরাত চেনেন না? বোঝেন না? শাবান মাসের 14 দিবাগত রাত্রিকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর রাসূলের ভাষাতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। দেখে একবার বলেন তো আল্লাহর রাসূলের ভাষা, লাইলাতুন নিসফি মিন শাবান। এইটা প্রচলিত নিয়মে আমাদের সকলের মাঝে প্রসিদ্ধ একটা শব্দ আছে, সেটা হলো শবে বরাত। প্রসিদ্ধ শব্দ কি বলেন তো? হ্যাঁ, সেটা কখন? সেটা হলো শাবান মাসের 14 দিবাগত রাত্রি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শাবান মাসটাই গুরুত্বপূর্ণ ছিল। পুরা শাবান মাসই কি ছিল বলেন তো? গুরুত্বপূর্ণ। যে বিষয়টা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, রাসূলের কাছে গুরুত্বপূর্ণ, ওই বিষয়টা উম্মতের জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত, নাকি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রজবুন শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? গত মাস আমরা ওভার করেছি, রজব মাস পার করছি, করি নাই? সেই মাসটা কার ছিল? আল্লাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাবানু শাহরি, আর শাবান মাস হলো আমির নবীর। শাবান মাস কি? আমি নবীর। ও রমজানু শাহরু উম্মতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিয়েছেন। আর সামনে যে রমজান, এই রমজান হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। উম্মতকে কেমনে মাফ করবেন, কিভাবে মাফ করবেন? রমজান তার অন্যতম একটি। রমজানে যত সংখ্যক বান্দাকে মাফ করা হয়, এত সংখ্যক বান্দাকে অন্য কোনো মাসে মাফ করা হয় না। এই জন্য রমজান কার জন্য? উম্মতের নেকি কোরানোর জন্য। এই রমজান কেউ একটি আমল করলে 1000টা নেকি পাওয়া যায়, আর রমজান ছাড়া অন্য সময় একটি আমল করলে 10টি নেকি পাওয়া যায়। কয়টি? একবার ভাবেন, একবার চিন্তা করেন, আপনার জেহেন আমার দিকে রুজু করেন। রমজান ছাড়া এখন কেউ যদি আমল করে, একটি আমলের সব কতটি? 10টি। আর রমজানের মাঝে কেউ যদি একটি নেকির কাজ করে, ওই ব্যক্তির আমল নামায় 1000টি নেকি দেওয়া হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে আছেন, রমজান হলো আমার উম্মতের মাস। রমজান হলো আমার উম্মতের মাস, শাবান হলো আমি নবীর মাস। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস এমন মুজাহাদা করতেন, নফল ইবাদতের মধ্যে শাবান মাসটা অত্যাধিক গুরুত্ব দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবানকে কেন গুরুত্ব দিবেন, এর আরেকটি ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রমজানের সম্মানার্থে, রমজানকে খোঁজার জন্য, রমজানকে সহজ করে পাওয়ার জন্য
তোমরা শাবান মাসকে গণনা করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শাবান মাস গণনা করো, শাবানের চাঁদকে গণনা করতে থাকো রমজানের কারণে। দলিল তিরমিজি শরীফের হাদিস 687 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আহসু হিলালা শাবানা লিরমাজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের জন্য, রমজানের সম্মানার্থে, রমজানকে নির্ধারণ করার জন্য, রমজানকে তালাশ করার জন্য তোমরা শাবানের চাঁদকে গণনা করতে থাকো, শাবানের চাঁদকে তোমরা হিসাব করো। শাবানের চাঁদ যারা সঠিক হিসাব করতে পারবে না, রমজান তার জন্য হয়তোবা 31-এ হবে, হয়তোবা 31-এ হয়ে যাবে। শাবানের চাঁদ যার হিসাব সঠিক, রমজান তার সঠিক। রমজান কি বলেন তো? শাবানের চাঁদের হিসাব যার সঠিক আছে, রমজান তার সঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শাবানের চাঁদকে তোমরা একদিন অথবা 2 দিন এগিয়েও নিয়ে আসো না, পিছাইয়াও নিও না, আগেও নিও না, পরেও নিও না। শাবানের চাঁদের হিসাবটা সঠিক করো, রমজান তোমার জন্য 100 সঠিক হিসাবে রমজান তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অত্যাধিক রোজা রেখেছেন। গত মাসে রজবে অনেক আলোচনা পার হয়ে গেছে, আপনাদেরকে বলা হয় নাই রজবের রোজা রাখেন। বলছিলাম? বলছি কি? বলি নাই। কিন্তু শাবান মাসে আমি বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি পর্যাপ্ত রোজা রেখেছেন যেন তিনি রোজাই ছাড়বেন না, এমন অবস্থা হয়েছিল তার। 2-1টি রোজা বাদ দিয়ে সমস্ত রোজায় পুরা শাবান মাসই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। কারণ কি জানেন? নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নফল রোজার মধ্যে সবচাইতে উত্তম রোজা কোনটা? আপনাদের এই প্রশ্ন জাগে না ভাই? যে আমি একটু নফল রোজা রাখতে চাই, ফরজ না, নফল। তাহলে কোন রোজা রাখলে সবচাইতে উত্তম হবে, কোন মাসে রাখলে সবচাইতে উত্তম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেছিল সাহাবীরা। দলিল তিরমিজি শরীফের হাদিস 663 নম্বর হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, আইয়ুস সাওমি আফজালু বা'দা রমাজান? রমজান মাসের রোজার পরে, রমজানের রোজা কি ভাই ফরজ না? সামনে আমাদের জন্য কি মেসেজ, সেটা হলো রমজান। রমজানের রোজা হলো ফরজ। আনাস বলতেছেন, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, রমজানের পরে সবচাইতে আফজল, সবচাইতে উত্তম রোজা কোনটা? কোন মাসের রোজা সবচাইতে উত্তম? ওই প্রশ্নটা শুধু আনাসের না, আমাদেরও নাকি বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন, শাবানু লিতাযীমি রমাজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রমজানের সম্মানার্থে, রমজানের ইজ্জতের কারণে শাবান মাসের রোজা হলো সবচাইতে রমজানের রোজার পরে উত্তম রোজা। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে শাবানের যে আমরা রোজা রাখতেছি প্রস্তুতিমূলক, এই রোজাটার ফজিলত বেশি হওয়ার কারণ কি? বলে শাবানের পরই রমজান মাস। এই রমজান মাসের সাথে সম্পর্ক থাকার কারণে, রমজান মাসের সাথে মিশে থাকার কারণে শাবান মাসে যে রোজা রাখতেছে ওই ব্যক্তির ফজিলতটা আল্লাহ তাআলা বেশি করে দিয়েছেন। ওই রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা করেছেন শাবান মাসের কেউ যদি রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকাতি আফজালু? কোন মাসে
দান সাদকা সবচাইতে উত্তম। রোজার পরে বলতেছে কোন মাসে সবচাইতে দান সাদকা উত্তম? সারা বছরই উত্তম নাকি কোনো মাস ভিত্তিক দান করলে সবচাইতে উত্তম হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সাদাকাতুন ফি রমাজান, রমজান মাসে দান সারা বছর দান করার চাইতে রমজান মাসে কেউ যদি দান করে তা হবে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমনে উত্তম হবে? ইতিপূর্বে শুনলেন রমজানে কেউ 1 টাকা দান করলে 1000 টাকার সওয়াব। কি ভাই, 1 টাকা দান করলে? আর রমজানের বাইরে 1 টাকা কেউ দান করলে 10 টাকার সওয়াব। কয় টাকা? বুঝাইছে? এই কথা কি বুঝাইছে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যত পারো বেশি, যত বেশি পারো রমজানে তোমরা দান করো। রমজানের মধ্যে দান করাটা সবচাইতে ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে দান করতেন কেমন? সাহাবীরা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দান করতেন, প্রবাহিত বাতাসের চাইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের হাতটা আরও গতিশীল ছিল। প্রবাহিত বাতাস দেখেছেন? প্রবাহিত বাতাস কি কেউ দেখেছেন? দেখেন নাই। তার মানে এতটাই গতি, এতটাই গতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরতে জিবরাইল আমিন অত্যাধিক দেখা করতেন। সারা বছরে যতটা দেখা না করত, রমজানে আল্লাহর নবীর সাথে জিবরাইল আমিন অত্যাধিক দেখা করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআন দাওয়ার করতেন, 3 বার কোরআন দাওয়ার করতেন। কয়বার? আমরা খতম করি 1 খতম নাকি? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরাইল এই 2 জনে দাওয়ার করতেন, প্রতি রমজানে দাওয়ার করতেন 3 বার। একবার নবী বলতেন, জিবরাইল শুনতেন, জিবরাইল বলতেন, নবী শুনতেন। সুবহানাল্লাহ বিহামদি বলেন। আর একটা রহস্যজনক কথা হলো, যতবার জিবরাইলকে দেখেছেন রমজানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততবার দান করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। এটা তথ্যবহুল কথা। যতবার জিবরাইল আমিনের সাথে নবীর দেখা হয়েছে ততবার নবী খুশি হইয়া দান করেছেন। এই জন্য নবী বলেন আমি রমজানে এত বেশি দান করেছি। সাহাবী কিরাম বলেন আল্লাহর রাসূল এত বেশি দান করেছে, প্রবাহিত বাতাসের চাইতেও আল্লাহর রাসূলের দানের হাতটা বেশি সম্প্রসারিত ছিল। সুবহানাল্লাহ। এই জন্য রমজানে যে যত বেশি দান করবেন সেটা হবে শ্রেষ্ঠ। বছরের অন্য দিনে দান করার চাইতে রমজানের দান করা কি শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন তোমরা শাবানে বেশি করে রোজা রাখো, বেশি করে রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাধিক শাবানে রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি রাসূলকে শাবান মাসে যত রোজা রাখতে দেখেছি অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। কে বললেন? মা আয়েশা সিদ্দিকা। দলিল বুখারী শরীফের হাদিস 1190 নম্বর হাদিস, 70 নম্বর হাদিস, 1970 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে অত্যাধিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রেখেছেন। তার অত্যাধিক রোজা রাখার কারণে আমাদের থেকে যে রোজাগুলো কাজা হয়ে যাইতো, মহিলাদের রোজা কাজা হয় না ভাই, মাসিক ত্রুটির কারণে তাদের রোজা কাজা হয়। রমজানের যে কাজা রোজা হয়ে যাইতো সেই রোজাগুলো বছরের অন্য কোনো মাসে আমরা পরিশোধ করতে পারতাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাধিক রোজা না রাখার কারণে। কারণ নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া রাখা যায় না ভাই। মা আয়েশা বলেন আল্লাহ রাসূল অন্য কোনো মাসে এত অত্যাধিক রোজা রাখতেন না, কিন্তু শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, প্রায় পুরোটুকুই রোজা রাখতেন। আর এই রোজা রাখার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাদের সেই কাজা রোজাগুলো আমরা আদায় করে দিতে পারতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই বেশি রোজা রাখতেন, কিন্তু আমাদের ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে নফল রোজার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। খুযু মিনাল আমালি মা তুতিকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের সক্ষম অনুপাতে, সাধ্য অনুপাতে
যতটুকু পারা যায় ততটুকুর মধ্যে তোমরা নফল ইবাদতকে গ্রহণ করো। সুবহানাল্লাহি বিহামদি বলেন। আল্লাহ রাসূল আমাদের নফল ইবাদতের ক্ষেত্রে ঢিল করেছেন, বলেছেন মা তুতিকুন, যতটুকু পারা যায়, যতটুকু তোমার সাধ্য কুলায় অতটুকুর মধ্যে তোমরা নফল ইবাদতকে গ্রহণ করো। কেন জানো? আল্লাহর নবী বলেন ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে সব দিতে ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা পরিশ্রান্ত হও। তোমরা ক্লান্ত হয়ে পড়লে তবে আল্লাহ তাআলা তোমাদের সব লিখতে বন্ধ করে দেন, কিন্তু আল্লাহ তাআলা কখনোই সব লিখতে ক্লান্ত হন। অতএব তোমার শরীরের উপর প্রেশার দিয়ে পারতেছো না, তারপরেও তুমি শরীরের উপর প্রেশার দিয়ে নফল ইবাদতকে গ্রহণ করো না, ততটুকুই গ্রহণ করো যতটুকু তুমি পারো। কথা কি বোঝাতে পারছি? তাহলে নফল ইবাদত কি জবরদস্তি নাকি খুশু খুশু, ইচ্ছা 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 আপনার যতটুকু পারা যায় ততটুকুর মধ্যে নফল ইবাদত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ওয়াহাব্বু সলাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত তিনি অতটুকুই পছন্দ করতেন যতটুকু মা দুইমা আলাইহি, যতটুকু তিনি সর্বদাই করতে পারতেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর নবীর কাছে ওই নামাজটা প্রিয়। একটা নামাজ নফল ইবাদত ধরছেন, যেমন আপনি আসরের 4 রাকাত সুন্নাত পড়েন, ফরজ নামাজের আগে 4 রাকাত নামাজ আছে না, পড়তেছেন। যদি ধরেন নিয়মিত পড়েন, যদি ধরেন নিয়মিত পড়েন আর পড়তেইছেন, আল্লাহর নবী বলেন আমার কাছে ওই সালাত ওই নামাজটাই প্রিয় যে নামাজটা আমি সর্বদাই করতে পারি। সুবহানাল্লাহি বিহামদিহি। একবার পড়লেন, একবার দরবেশ হইলেন, এমন পড়া পড়তেছেন নামাজ, 5-6 দিন এমনভাবে নামাজ পড়তেছে মানে দরবেশ, এর উপর আর বড় দরবেশ নাই, আর 1 বছরের খোঁজ খবর নাই। এই নামাজ আল্লাহর কাছে পছন্দের না, নবীর কাছে পছন্দের না। নবীর কাছে পছন্দ হলো এমনভাবে নামাজ পড়ো যা তুমি সারা জীবন করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন আমার কাছে ওই নামাজটাই প্রিয় যা আমি সর্বদাই করতে পারি। যদিও তা ওয়া ইন কল্লাত, যদিও সেই নামাজটা অল্প হয়, যদিও আমার সেই সালাতটা হয় 2 রাকাত, বেশি পড়তে পারি নাই কিন্তু পারছি কি 2 রাকাত, কিন্তু কন্টিনিউ নিয়মিত প্রতিদিন পড়তে পারতেছি, ওই নামাজটাই আল্লাহর নবীর কাছে অত্যাধিক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন নফল ইবাদত ধরো। শাবান মাসের রোজা রাখতে পারো, দোষের না, কিন্তু শাবান মাসের রোজা রাখতে যাইয়া রমজান মাসের রোজাকে যদি তুমি ত্রুটি করো, রমজান মাসে যায় দুর্বল হয়ে পড়ে ফরজ রোজায় তোমার থেকে ছুটে যায়, এরকম শাবান মাসের রোজা রাখতে হবে না ভাই। হ্যাঁ, শাবান মাসের রোজা রাখেন প্রস্তুতিমূলক রমজানের জন্য, রমজানে আরও উত্তমভাবে রোজা রাখতে পারবেন, ওই ব্যক্তির জন্য শাবান মাসের পুরোটুকু রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে শেষে 29-30 এই শেষের 2-1টি রোজা অবশ্যই বর্জন করতে হবে। কেন? বলে যেন তোমার এই শাবান মাসের রোজা রমজানের সাথে মিলে যাইয়া রমজান যেন তোমার জন্য 32 না হয়, 33 না হয়, 31 না হয়। কথা বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। নবী বলতেছেন যে শাবান মাস এমন একটি মাস, এই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। কি বললাম? শাবান মাসটা তো এমন মাস যে মাসটার ব্যাপারে অধিকাংশ মানুষই গাফেল, বেখবর, খেয়ালই রাখে না যে এটা কত বড় গুরুত্বপূর্ণ মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। নবী বলতেছেন, দলিল নাসাই শরীফের হাদিস 2357 নম্বর হাদিস, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, বছরের অন্য কোনো মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না, কিন্তু শাবান মাসে যে বেশি এত রোজা রাখেন, শাবান মাসের মতন এরকম রোজা অন্য কোনো মাসে আপনাকে রাখতে দেখি না। এর কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন, এই শাবান মাস আমি কেন এত বেশি রোজা রাখি, মানে নবী কেন এত বেশি রোজা রাখে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই শাবান মাসটা তো এমন মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজাবা ও রমাজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শাবান মাসটা তো এমন মাস, রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটি মাস, এই মাসটা অধিকাংশ মানুষ ইয়াগফুলু গাফেল থাকে। কি থাকে? কিন্তু আমি নবী গাফেল না, আমি নবী গাফেল না। কারণ কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কেন এত রোজা রাখি? ওয়াহুয়া শাহরুন, এই শাবান মাসে কেন এত রোজা রাখি? বলে তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি কেন বেশি এত রোজা রাখি শাবান মাসে জানো? এই শাবান মাসে বান্দার 1 বছরের আমল সমূহ, 1 বছরের আমল নামা আল্লাহ তাআলার নিকটে উঠানো হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 বছরের ক্লোজিং হিসাব শাবান মাসে আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রাখেন। এরপরে আরও ব্যাখ্যা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কেন বেশি এত রোজা রাখি জানো? ফাউহিব্বু আই ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। আর আমি আমার আমলকে আল্লাহর দরবারে পেশ করা এমন অবস্থায় পছন্দ করি যেন আমি রোজা। আমি রোজা অবস্থায় আমার আমলকে আল্লাহর দরবারে পেশ করাকে আমি বেশি পছন্দ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আপনি বোঝেন, এখন আপনার হিসাব, আল্লাহর রাসূল রোজা অবস্থায় তার আমল পৌঁছুক আল্লাহর কাছে, এটা তিনি পছন্দ করতেন। আর আপনার আমল রোজা ছাড়া পৌঁছাবেন না রোজা দিয়ে পৌঁছাবেন, সেটা আপনার ব্যাপার, নাকি বলেন? আল্লাহর রাসূল যার আগে পরে সব অপরাধ মাপ, সব পাপ মাপ আল্লাহ মাসুম করে দিয়েছেন, সেই নবী যদি তার আমল পৌঁছাতে, আমল পেইড করতে এমন একটি সিলমোহর ব্যবহার করেন, সেটা হলো রোজা। রোজার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন হয়। আল্লাহর সন্তুষ্ট নিয়ে আপনার আমলকে পেশ করবেন আল্লাহর কাছে, তাহলে আপনাকে রোজা রাখতে হবে কি হবে না? কিন্তু এটা কিন্তু ইচ্ছুক, এটা নফল ইবাদত, নফল রোজা। কেউ যেন এটাকে আবার ফরজ মনে করেন না। ওই ব্যক্তি ধরবেন যার সাধ্যের মধ্যে এই রোজাটা আছে। সাধ্যে পারতেছে না, শরীরে পারতেছে না, আপনাকে রোজা রাখতে হবে, এই কথা নবী করিম কখনোই বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি খুশির খবর দিয়েছেন। 1 বছর পরে পরে আপনারা অনেক সময় পারবেনও না, পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু খুশির ব্যাপারটা হলো এই, বান্দার আমলকে প্রতিদিন পেশ করা, প্রতি মুহূর্ত লেখা হয় আর পেশ করা হয় সোমবার বৃহস্পতিবার। কোন বার? সোমবার। এটা সাপ্তাহিক আমল। ওইটা ছিল কি বৎসরিক আমল, আর এটা হলো সাপ্তাহিক আমল। সাপ্তাহিক আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় সোমবারে আর বৃহস্পতিবারে। কথা বলেন, সোমবারে আর বৃহস্পতিবার। দলিল তিরমিজি শরীফের হাদিস 747 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। আল্লাহ তাআলার নিকটে বান্দার আমলসমূহ পেশ করা হয়, তুরাদু পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, ফাউহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইম। তাই আমি আমার আমলকে পেশ করা, রোজা অবস্থায় পেশ করা পছন্দ করি। তাই নবীর সুন্নাত ছিল প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি আমল করেন, আপনি সাপ্তাহিক আমল করবেন আল্লাহর নবীর, তাহলে সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখবেন, এটা সাপ্তাহিক আমল। আর বৎসরের আমলকে ক্লোজিং হিসাব পেশ করা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের পুরোটুকুই তিনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ তাআলা একটা বিশেষ নিয়ামত বান্দার জন্য দান করেছেন। শাবানের 14 দিবাগত রাত্রি, অর্থাৎ আমাদের এই বছরের জন্য আগামী শুক্রবার দিবাগত রাত্রি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত। কি বলেন তো বলেন, কবে? এই বছরের জন্য 2025 সালের জন্য কবে?
আগামী শুক্রবার, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাইলাতুন নিসফি মিন শাবানে বিশেষ করে আল্লাহ তাআলার নিকটে আমল পৌঁছানো হয়। এই লাইলাতুন নিসফি মিন শাবানে বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাইলাতুন নিসফির আমল করো তোমরা। যখন তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রি পাবে, তখন রাত্রি জেগে জেগে কিয়াম করবে, আর দিনে তোমরা সিয়াম করবে। কি করবে? রাত্রিতে জেগে জেগে কিয়াম করবে, আর দিনে সিয়াম। সিয়াম কি বুঝছেন? রোজা। দলিল ইবনে মাজার হাদিস 1388 নম্বর হাদিস। হযরতে আলী ইবনে আবি তালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14ই দিবাগত রাত্রি আসে, তখন তোমরা সেই রাত্রিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া, রাত্রিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ো, কিয়াম করো, নফল নামাজ পড়ো, বেশি বেশি রুকু সেজদা করো। এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর দিনের বেলা তোমরা করো রোজা। দিনের বেলা কি করো? রোজা করো। কেন জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করলেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। কেন? ওই লাইলাতুন নিসফি মিন শাবানের, শাবান মাসের 14ই দিবাগত রজনীতে যখন সূর্য অস্তমিত হয়, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা স্বয়ং তিনি দুনিয়ার আসমানে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজ আসমানে আসেন। এই দুনিয়ার আসমানে ওই আর আরশে আল্লাহ থাকেন না, তিনি নিজ আসমানে আসেন। এসে বলেন, ফায়াকুলু, আল্লাহ তাআলা তিনি বলছেন এভাবে, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফিরলা। তোমাদের মধ্যে কে আছো আমার নিকটে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের ক্ষমার দরকার আছে না ভাই? যার ক্ষমার দরকার আছে ওই রাত্রিতে আল্লাহর কাছে চাইতে বলছেন, চাও আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকুলা। তোমাদের মধ্যে কে আছো রেজেক চাওয়ার, রেজেক প্রাপ্ত হওয়ার আবেদনকারী, আমি তোমাকে রেজেক দিয়ে দেবো। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে আল্লাহ আরও বলতে থাকেন, আলা মুবতালান ফাওয়াফিয়া। তোমাদের মধ্যে কে রোগযুক্ত আছো, রোগাক্রান্ত আছে না? আমাদের এই মুসল্লির মধ্যে অনেকে কিডনির অবশ হয়ে যাচ্ছে, অনেকে অনেক রকম অসুখ এরকম আছে না? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা নিজ আসমানে এসে বলেন, তোমাদের মধ্যে রোগযুক্ত কে আছো, রোগ মুক্তির জন্য আমার কাছে আবেদন করো, প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের রোগকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা আলা কাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলতেছেন, এভাবে আরও আল্লাহ অনেক কিছু বলে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি রোগ আলা মানুষ আছে না আরও কিছু আছে? অভাবী আছে না? অনেক সমস্যাওয়ালা মানুষ থাকে, যেটা অনেক সময় প্রকাশ করা যায় না, আছে না? আল্লাহ নবী বলেন, এই ধরনের কথা আল্লাহ নিজে বলতে থাকেন, আর বান্দা আমরা চাইতে পারতেছি না। সবচাইতে হতভাগ্য হইল ওই ব্যক্তি, আল্লাহ বলতেছেন চা, আর বান্দা কয় আমি চাইতাম না। এর চাইতে দুর্ভাগা হতভাগা আর কেউ আছে? আল্লাহ বলতেছেন চাইলে আমি দিয়ে দেব, অফার। এটা কি বলেন তো? তুই যদি চাওয়ার যোগ্যতা রাখোস, আমি দেওয়ার যোগ্যতা রাখি। সুবহানাল্লাহ। আর চাইলেন না, দিবে না আল্লাহ। এভাবে বলতে থাকে কতদিন পর্যন্ত জানেন? কত সময় পর্যন্ত? হাত্তা ইয়াতলাল ফজরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শবে সাদিক অর্থাৎ ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে নিজ আসমানে বান্দাদের তলব করতে থাকে, বান্দাদের অসুবিধা তলব করতে থাকে। কোন বান্দার কি সমস্যা নিয়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু তাই নয় ভাই, আল্লাহ তাআলা শুধু বছরব্যাপী ইবাদত রাখেন নাই, প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা এভাবেই বলতে থাকেন, নিজ আসমানে আসেন। তা প্রতিদিন সব সময় না। লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা বিশেষ করে মাগরিবের পর থেকে নিজ আসমানে আসেন ফজর পর্যন্ত। আর প্রতিদিন আল্লাহ তাআলা নিজ আসমানে আসেন প্রতি রাতের শেষ অংশে। কোন অংশে বলেন তো?
যারা তাহাজ্জুদ গুজার, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করেন, তারা এই সুযোগটা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন রাত্রিতে, রাতের শেষ অংশে, রাতকে 3 ভাগ করে শেষের অংশে আল্লাহ তাআলা নিজ আসমানে আসেন বান্দার অবস্থা তলব করার জন্য। যারা আল্লাহ তাআলার নিকটে শেষ রাত্রিতে, রাতের 3য় অংশে প্রতিদিন চাইতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান তো এমন গুরুত্বপূর্ণ, বনু কিলাব গোত্রের বরকির পালের সংখ্যা, বনু কিলাব গোত্রের বরকির পালের লোমের সংখ্যা বরাবর। একটা ছাগলের কি পরিমাণ পশম আছে বলতে পারবেন? গুনতে পারবেন? ওই রকম আয়ু কিন্তু মূসাকে দেওয়া হয়েছিল। মূসা মরতে চাইছিল না, আমি মরব না। যখন আজরাইল মূসার কাছে আসলো, চপেটে ঘাত করলো আজরাইলকে। আজরাইলের নাটা ঘুরে গেছিল, কারণ নবীদের হাতের ওয়েট আছে, শক্তি, বাহুবল। তখন আজরাইল আল্লাহর কাছে যায় দরবারে পেশ করলো, আল্লাহ মূসা মরতে চায় না। বলে তাই? তাহলে মূসাকে যা বলো, মূসার সামনে একটা গরু আছে, সেই গরুতে হাত রাখুক, অথবা গরু বরাবর পশম যা আছে তার আয়ু দেওয়া হবে। মূসাকে এসে আবেদন করলো যে আপনার আয়ু হলো এই গরুর পশম বরাবর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারপরে কি হবে? বলে তারপর মৃত্যু আসেই। মৃত্যু, যার জীবন আছে তার মৃত্যু আছেই, মৃত্যু হবে। বলে তাই যদি হয় তাহলে আমার এই পশম বরাবর আয়ু নেওয়ার কোনো দরকার নাই, আমাকে এখনই নিয়ে নাও। কে? আমাকে এখনই নিয়ে নাও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই পশম কি গুনতে কেউ সক্ষম হবে? বনু কিলাব গোত্রের ছাগল পালের লোমের বরাবর ব্যক্তিদের আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না 2 শ্রেণীর ব্যক্তিকে। কয় শ্রেণীর ব্যক্তিকে? এই 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইনশাআল্লাহ আগামী জুমায় এই 2 শ্রেণীর ব্যক্তি নিয়ে আলোচনা করব। 2 শ্রেণীর ব্যক্তির মধ্যে কে? 1 নম্বর হলো যারা শিরক করে, মুশরিক। যারা শিরক করে, মুশরিক। আর 1 নম্বর হলো যারা হিংসুটে বিদ্বেষপূর্ণ আচরণ করে, হিংসুটে বিদ্বেষপূর্ণ আচরণ করে। আমি চাচ্ছি যে আপনারা সকলে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহর দরবারে ক্ষমা পান। এই জন্য কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি। তাহলে শর্ত হলো আমাদের অন্তরে হিংসা থাকা যাবে, আমাদের দিলে বিদ্বেষ থাকা যাবে। ইনশাআল্লাহ আগামী জুমাতে হিংসা বিদ্বেষ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আগে আসেন, একটু জানেন, শেখেন। হিংসা দিলের মধ্যে থাকলে আপনার তো ইমানই থাকবে না। কি থাকবে না বলেন তো? হিংসা যদি আপনার থাকে, আল্লাহ নবী বলছেন হিংসা আর ইমান এক জায়গায় থাকে না। হিংসা আর ইমান এক জায়গায় থাকে না। যার দিলের মধ্যে হিংসা আছে তার মধ্যে ইমান নাই। আর ইমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। ইমান ছাড়া কোনো ব্যক্তি কি? তাহলে আপনার ইমানই নাই, তাহলে জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার জন্য ইমান শর্ত। আর ইমান যদি পাইতে চান তাহলে হিংসা দূর করা শর্ত। ইমান পাইতে চাইলে কি শর্ত বলেন তো? হিংসা দূর করা। ইনশাআল্লাহ বিস্তারিত আগামী জুমায় হিংসা আর বিদ্বেষ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর রাত্রিতে আপনারা কি কর্মসূচি